অক্সিডেশন ইনক্রিজ করা মানে পজিটিভের দিকে আসা বা নেগেটিভ কমে আসা, এই কথা। তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা মানে হচ্ছে অক্সিডেশন। কেন বলো তো? কারণ অক্সিডেশন নাম্বার বাড়বে, পজিটিভ দিকে আসা মানে তো বাবা ইলেকট্রন লুজ করা ছাড়া, নেগেটিভ চার্জ লুজ করা ছাড়া তো পজিটিভ দিকে আসে না, ঠিক না? তাহলে এটা কি হলো? অক্সিডেশন। আর অক্সিডেশন ডিক্রিজ করা মানে হচ্ছে কি নেগেটিভ দিকে যাওয়া, মানে অবভিয়াসলি নেগেটিভ চার্জ গেইন করার কারণে হচ্ছে। এটা কেমনে পসিবল? মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ বলছি দেখেন, একটা রিঅ্যাকশন দিয়ে দেখেন। যেমন একটা সিম্পল জিনিস আমরা চিন্তা করি, ধরো জিঙ্ক, হ্যাঁ, তো আমি একটা সিম্পল জিনিসই করি, দরকার নেই। ফর এক্সাম্পল দেখেন, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, আচ্ছা এটা কি অক্সিডেশন না রিডাকশন? অক্সিডেশন। অক্সিডেশন। দেখো তো এখানে অক্সিডেশন নাম্বার কত? 0। 11 হিসেবে আছে। এখানে অক্সিডেশন নাম্বার কত? +2 যদি চার্জটাই প্লাস হবে, তাহলে এখন অক্সিডেশন নাম্বার বেড়েছে না কমেছে? অক্সিডেশন হয়েছে। এবার একটা एग्जांपल দেখেন, ম্যাগনেসিয়াম প্লাস কপার টু অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কপার। দেখো ম্যাগনেসিয়াম এখানে কত? 0, কপারের কত? +2, অক্সিজেনের কত? -2। এখানে ম্যাগনেসিয়ামের কত? +2, অক্সিজেনের কত? -2, কপারের কত? 0। একটু ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাঁ হ্যাঁ 0 থেকে +2, তার মানে কি ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, তার মানে এটা কি অক্সিডেশন। আর অক্সিজেন অক্সিডেশন নাম্বার এখানে কোনো চেঞ্জ হয়নি। আর এখানে কপার দেখেন +2 থেকে 0 হয়েছে, তার মানে কি ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। এটা কি রিডাকশন। এটা বুঝতে পেরেছেন? তারপরে মনে করো হচ্ছে তোমার আরেকটা রিঅ্যাকশন দেখি আমরা, মনে করো ক্লোরিন প্লাস হচ্ছে ধরো সোডিয়াম ব্রোমাইড সলিউশনের মধ্যে ব্যালেন্স করে আমি 2 দিচ্ছি এখানে, তাহলে এখানে কি হবে? 2NaCl প্লাস Br2, এই তো হবে। তাহলে সেই ক্ষেত্রে মনে হচ্ছে ক্লোরিন এখানে কত? 0, যেহেতু এলিমেন্ট হিসেবে আছে। সোডিয়ামের কত? +1, ব্রোমিনের কত? -1, রাইট? এখানে সোডিয়ামের কত? +1, ক্লোরিনের কত? -1, ব্রোমিনের কত? 0। তাহলে এখানে ক্লোরিনের 0 থেকে কি দেখো, বা এখানে ব্রোমাইড আর ক্লোরিনের যদি বলি, ক্লোরিনের এখানে আমরা কি ক্লোরিন Cl2 0 থেকে -1, তার মানে এখানে কি ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। সেটা কি বাবা? রিডাকশন। এখন ক্লোরিন গেইন করেই তো ক্লোরাইড আয়ন হয়েছে, ঠিক না? আর এখানে ব্রোমাইডের মাইনাস থেকে তোমার হচ্ছে এখানে 0 হয়েছে, তার মানে কি মাইনাস থেকে 0 মানে কি ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, তার মানে সেটা কি অক্সিডেশন। ক্লিয়ার? তো আমরা এখানে তোমার হচ্ছে আলাদা আলাদা হাফ ইকুয়েশনে দেখাতে পারি কিভাবে। Cl2 + 2 ইলেকট্রন, সেখান থেকে কি 2Cl ক্লোরাইড, এটা কি বাবা? রিডাকশন। আর এখানে খেয়াল করেন তো তোমার 2Br-, হ্যাঁ 2Br- সেখানে কি হয়েছে? Br2 + 2 ইলেকট্রন, এটা কি অক্সিডেশন। এটা একটা হাফ ইকুয়েশন, এটা কি হাফ ইকুয়েশন, আরেক হাফ ইকুয়েশন অ্যাড করলে এই ইলেকট্রন এই পাশে আনলে মাইনাস হতো না, তার মানে আমি ইলেকট্রন কি হবে? কেটে দিতে হবে। তো যখন আপনি আয়নিক ফুল ইকুয়েশন লিখবেন, একটা মনে রাখবেন, আয়নিক ফুল ইকুয়েশন লেখার সময় যদি আয়নিক হাফ ইকুয়েশন, একটা আয়নিক হাফ ইকুয়েশন মানে কি? আয়নিক হাফ ইকুয়েশন বলতে একটা অক্সিডেশন আর একটা কি রিডাকশন। দেখো এই যে এটা হচ্ছে কি রিডাকশন, এটা কি অক্সিডেশন, এবং দুইটা আয়নিক হাফ ইকুয়েশন অ্যাড করলে তো রিডক্স হবে। এবং আয়নিক তখন সেটা দিয়ে ইকুয়েশনটা ফর্ম করছে কি ফুল ইকুয়েশন, এবং আয়নিক ফুল ইকুয়েশন আমরা কখনো ইলেকট্রন দেখাই না, তো করা লাগে না। আচ্ছা, যে এখন অ্যাড করবেন তখন আপনার ফুল ইকুয়েশন ফর্ম করবে, এবং ফুল ইকুয়েশন আমরা কি দেখাই না, জায়গায় এটা কি দেখা ফুল ইকুয়েশন ভালো করে দেখেন, ফুল ইকুয়েশন কি ইলেকট্রন দেখানো হয়েছে? না না। এবার আমরা
তাহলে আপনাকে ফুল ইকুয়েশন লেখার জন্য কি করতে হবে জানেন? হাফ ইকুয়েশনে যদি ইলেকট্রন নাম্বার ব্যালেন্স না থাকে, Full যদি equation. হাফ ইকুয়েশন ইলেকট্রন নাম্বারটা ব্যালেন্স করে দিতে হয়। এটাই হচ্ছে নিয়ম কনস্ট্রাকটিভ ফুল আইডেন্টিটি ইকুয়েশনের জন্য। যেমন ধরো ফর এক্সাম্পল এখানে দুটো আছে, এখানে ধরো একটা থাকতো, তো আপনি কি এটাকে পুরো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দুটো ইলেকট্রন বাইরে মানে ইলেকট্রন তো ক্যান্সেল আউট করতে হবে। এই জন্য তখন আপনার কি যে একজন যে কয়টা গেইন করবে আর সেই কয়টাই লুজ করবে, ইলেকট্রন তো ক্রিয়েটেড হবে না, ডিস্ট্রয়েড হবে না। যদি ইলেকট্রন নাম্বারটা ব্যালেন্স থাকতে হবে তোমার আয়নিক ফুল ইকুয়েশন লেখার সময়। আমরা দেখি एग्जांपल দেখি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে অক্সিডেশন রিঅ্যাকশন ইন টার্মস অফ অক্সিডেশন নাম্বার আমরা বুঝলাম, আর একটু সময় লাগবে, জাস্ট একটু অলমোস্ট ডান। আমরা সিস্টেমেটিক নিয়ম তো হয়ে গেছে। আর এস ব্লক পি ব্লক এলিমেন্ট তো আপনাদেরকে এর আগে একদিন আমি পড়িয়েছিলাম, ওই যে লাস্ট যে ব্লকটাতে হবে সেটা হবে, সেটাই। সিস্টেমেটিক নেম এটাও তো বললাম। এখন হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ ফুল আইডেন্টিফিকেশন, এটার সাথে আমাদের 8a শেষ মানে রেডক্স শেষ ইনশাআল্লাহ। ধরো অলরেডি তো একটা তো দেখালাম ফুল ইকুয়েশন, মনে করি হাফ ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা জিনিসটা দেখ, আমি রিঅ্যাকশনটা দেখি প্রথমে তোমাদের বলি। ধরো ফর एग्जांपल আপনি FeCl2 অ্যাকুয়াস সলিউশন, আমি প্রায়টুকু ভাঙে নাই, ভেঙে দেখাচ্ছি। FeCl2 সলিউশনে ক্লোরিন গ্যাস আপনি বাবল থ্রু করলেন, করার পর দেখা গেল এটা কালারটা ধরো ফর एग्जांपल ছিল হচ্ছে গ্রিন, হ্যাঁ, আর এখানে পরে আস্তে আস্তে তোমার যে ব্রাউন হয়ে গেল, অরেঞ্জ ব্রাউন হয়ে গেল, তার মানে অ্যাকুয়াস সলিউশন। এটা কি? আয়রন সি ক্লোরাইড। আয়রন সি ক্লোরাইড সলিউশনের কালার কি মনে আছে? অরেঞ্জ ব্রাউন। আর আয়রন 2 ক্লোরাইড সলিউশনের কালার কি হবে? গ্রিন, ডার্টি গ্রিন, বা হচ্ছে শুধু গ্রিন বলতে পারেন। এখন এখানে জিনিসটা কি হয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখো তো। আয়রন 2 ক্লোরাইড আমরা দেখে বুঝতে পারছিলাম এখানে তার অক্সিজেন নাম্বার +2, এখানে ক্লোরিনের কত? -1, এই ক্লোরিনের কত এখানে 0, এখানে আসলে হচ্ছে আয়রন কত এখানে +3, ক্লোরিনের কত -1 কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি এটা থেকে আমরা হাফ ইকুয়েশন লিখি, তাহলে দেখেন হাফ ইকুয়েশন লিখলে দেখা যাবে এরকম যে Fe2+ এটা থেকে কি হয়েছে বাবা? Fe3+। আমি অলরেডি ব্যালেন্স করে রেখেছি, কিন্তু আমি তোমাকে হাফ ইকুয়েশন গুলো দেওয়া থাকতো 3+ প্লাস কি ইলেকট্রন, এদিকে প্লাস দেখানোর মানে তো লুজ করেছে অনেকটা, ঠিক না? এখন ইলেকট্রন, তাহলে এটা কি? এটা অবভিয়াসলি অক্সিডেশন। এখন আর ক্লোরিন এর যে Cl2 থেকে Cl- হয়েছে, আর এখানকার Cl2 তো -1 যা আছে তাই আছে, তাহলে মূলত চেঞ্জটা হচ্ছে এই ক্লোরিন, ঠিক না? তাহলে Cl2 খেয়াল করো, Cl2 প্লাসে কি দুইটা ইলেকট্রন গেইন করেছে, গেইন করে কি হয়েছে? দুইটা Cl-, এটা কি রিডাকশন। এখন বিষয়টা দাঁড়ালো আমি এটা একটা হাফ ইকুয়েশন, এটা হাফ ইকুয়েশন, তাহলে ফুল ইকুয়েশন করার জন্য দুটো হাফ ইকুয়েশনকে কি করতে হয়? অ্যাড করতে হয়। অ্যাড করার জন্য এখানে ফুল ইকুয়েশনে কোনো ইলেকট্রন নাম্বার থাকে না, কারণ ইলেকট্রন তো ট্রান্সফার দেখাই যাবে, একটা আগে চলে যাবে, তো ইলেকট্রন নাম্বারটা ব্যালেন্স করতে হবে। ইলেকট্রন ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুইটা আছে, এখানে দুইটা হওয়ার জন্য আমাকে কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে, 2 দিয়ে করলে এটা 2 পুরো ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন দেখেন ইলেকট্রন নাম্বার জন্য আপনি কি ক্যান্সেল করতে পারবেন, ক্যান্সেল করলে তখন থাকলো এই প্লাস, এদিকে আমরা মাইনাস হলো, এবার অ্যাড করেন, অ্যাড করে আমরা কি পাচ্ছি? অ্যাড করলে পাচ্ছি 2Fe2+, দেখো 2Fe2+ প্লাস হচ্ছে কি পাচ্ছি? Cl2, এখানে কি পাচ্ছি? 2Fe3+ প্লাস 2Cl-। এখন তুমি বলতে পারো সাইডটা তো উপরটা সাথে মিলে নাই, বাবা এটা তো আয়নিক ইকুয়েশনই আমি লিখি নাই, ওটা তো শুধু মলিকিউলার ইকুয়েশন লিখছিলাম, কারণ এই মলিকিউলার ইকুয়েশনে এই যে দুইটা ক্লোরাইড আয়ন এদের কি কোনো চেঞ্জ হয়েছে? না। এদের যদি চেঞ্জ না হয়, তাহলে এখানে দুইটা ক্লোরাইড আয়ন বাদ দিলাম, তো এখানে যে মনে করা হচ্ছে তোমার হচ্ছে ব্যালেন্স করে, সরি এখানে 2 দিতে ব্যালেন্স করে, তার মানে এখানে আমার এখানে 2 to 4 চারটা ক্লোরাইড আয়ন, আর এখানে কয়টা ক্লোরাইড আয়ন? 6টা ক্লোরাইড আয়ন, তো 6টার মধ্যে 4টা তো যা ছিল এখানেও যা ছিল এখানে তাই আছে, স্পেক্ট্রাল হিসেবে আছে, তাহলে আমি তো এটার জন্য আয়নিক ইকুয়েশন লিখতাম,
তখন তো আমরা এই ক্লোরাইডটাকে লিখতামই না, তখন কি লিখতাম 2Fe2 প্লাস, যদি স্পেক্ট্রাল আয়ন হিসেবে থাকতো 2Fe2 প্লাস aqueous প্লাস Cl2 গ্যাস থেকে আমরা এখানে কি লিখতাম 2Fe3 প্লাস aqueous, আর যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 2Cl মাইনাস এ লিখতাম। ক্লিয়ার? এরপর আসলে হচ্ছে আমরা বলছি তোমাদেরকে মোর কমপ্লিকেটেড, এগুলো বলে তোমাদের ভয় দেখে, আপনারা ভয় পাবেন না, জানি আপনারা অনেক সাহসী, আপনার মধ্যেও ভয় পাবেন না, আপনাদের যদি বিন্দু মাত্র ভয় থাকতে পারে এই ফাঁকিবাজি করতে পারতেন। তোমাদের দরকার ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে, তাহলে এতগুলো মানুষ মরতো না। আসেন আমরা তোমার হচ্ছে আর স্যার 2-3 মিনিট অ্যাবাউট টু স্টার্ট ফিজিক্স ক্লাস, তো আর 2-3 মিনিট জাস্ট কেমিস্ট্রি আমি শেষ করে দিচ্ছি। যে লাস্ট যে পার্ট একটা, যে ধরো এরকম একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে এরকম যে তোমার acidified aqueous solution of potassium manganate 7, acidified aqueous solution of potassium manganate 7 আচ্ছা is added to aqueous solution of iron 2 sulfate and falling to changes occur। আর এখানে দেওয়া আছে দেখেন, মানে দুটো হাফ ইকুয়েশনে দেওয়া আছে Fe2 প্লাস aqueous, এখানে Fe3 প্লাস aqueous প্লাস ইলেকট্রন, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে MnO4 মাইনাস aqueous প্লাস হচ্ছে 8H প্লাস aqueous প্লাস 5 ইলেকট্রন, সরি এখানে যেটা দেওয়া হলো তোমার হচ্ছে Mn2 প্লাস aqueous প্লাস হচ্ছে 4H2O লিখে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি মানে মনে রাখবে অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, অ্যাসিডিফাইড ছিল দেখে কি দেখেন H প্লাস আয়ন সহ লিখেছি, এজন্য ডাইক্রোমেটের জন্য ডাইক্রোমেট 6 এর জন্য ইউজ তখন আমরা অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট 6 নিয়েছি। তাহলে মনে রাখবেন অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট 6, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, these are strong oxidizing agent, এদেরকে অ্যাড করা হয় কাউকে অক্সিডাইজ করার জন্য। তাহলে এরা যখন কাউকে অক্সিডাইজ করে নিজেরা কি হয়েছে রিডাকশন রিডিউসড হয়েছে। তার এভিডেন্স কি দেখেন, ম্যাঙ্গানেট 7 এ ম্যাঙ্গানেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7, এখানে Mn2 প্লাস এখানে কত +2, রিডিউস হয়েছে কিনা বলেন, সে নিজেরা রিডিউস হয়েছে আর এগুলো অক্সিডাইজ করেছে, এজন্য স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট +7 থেকে +2 কতটা চেঞ্জটা কত বাই 5। আর এখানে দেখেন Fe2 প্লাস Fe3 প্লাস হয়েছে, তো আপনি যখন দেখবেন যে অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 তার কালার কি, ম্যাঙ্গানেট তার কালার হচ্ছে পার্পল। পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 এর কালার হচ্ছে পার্পল, সলিউশনের কালার হচ্ছে পার্পল, ডাইক্রোমেট 6 এর কালার হচ্ছে অরেঞ্জ, ডাইক্রোমেট 6 এর কালার হচ্ছে কি অরেঞ্জ। এখন যখন মনে করো যে এটা ম্যাঙ্গানেট 7 যদি Mn2 প্লাস আয়ন ফর্ম করে, মনে রাখবেন যখন সে নিজে রিডিউস হবে তখন কালার হয় যে কালারলেস, কালার চেঞ্জ পার্পল টু কালারলেস। এখন তার মানে Mn2 প্লাস আয়নের কালার কি কালারলেস, সবাই বলবেন এক্স্যাক্টলি না, Mn2 প্লাস আয়নের কালার হচ্ছে পেল পিঙ্ক, আসেন কি পেল পিঙ্ক, কিন্তু এটা এত পরিমাণ ডাইলিউটেড থাকে যে অলমোস্ট কালারলেস মনে হয়, দ্যাটস আমরা লিখি যে তোমার হচ্ছে পার্পল টু কালারলেস, কিন্তু অ্যাকচুয়াল কালার হচ্ছে পেল পিঙ্ক। এরপর আসে ডাইক্রোমেট 6 হচ্ছে ডাইক্রোমেট 6 আয়নের কালার হচ্ছে অরেঞ্জ, আর Cr3 প্লাস আয়নের কালার হচ্ছে গ্রিন, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা এখন আসেন আমি যদি এখান থেকে এদের থেকে আয়ন ফুল ইকুয়েশন লিখতে চাই, আচ্ছা বাবা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে ধর আয়রন 2 সালফেট সলিউশন মধ্যে আমি অ্যাড করেছি, সালফেট কেন লিখিনি না, সালফেট এখানে স্পেক্ট্রাল আছে, বা যদি আয়রন 2 ক্লোরাইড সলিউশন হতো সেখানে ক্লোরাইড লিখি নাই, কারণ ক্লোরাইড স্পেক্ট্রাল আছে। আচ্ছা এরপর আসেন হচ্ছে তোমার পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 পটাশিয়াম কেন লিখি নাই, কারণ আয়নিক সলিউশন এটা সল্ট, তো অ্যাকিউয়াস সলিউশনে পটাশিয়াম আয়নটাও কি স্পেক্ট্রাল আছে, স্পেক্ট্রাল তো আয়নিক ইকুয়েশন লেখা হয় না, অ্যাপ্লিকেশনও না ফুল ইকুয়েশনও তো অবশ্যই না। তাহলে এটাকে অ্যাড করার জন্য কি করতে হবে বলেন তো, অ্যাড করার জন্য একটাই কাজ, ইলেকট্রন নাম্বার ব্যালেন্স করতে হবে। ইলেকট্রন নাম্বার এখানে কত ব্যালেন্স করতে, এখানে 5 আছে না, জাস্ট এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 5 5 বাস কাজ শেষ। এবার আপনি অ্যাড করে দেন 5 স্যার এটা কাটাকাটি যাবে না, প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, হ্যাঁ তোমার হচ্ছে সেখান থেকে তোমার হচ্ছে 5 Fe3 তোমার হচ্ছে 3 প্লাস প্লাস হচ্ছে ওখানে Mn2 2টা ভুল 4H2। আচ্ছা এখন যদি এরকম হতো
ধরো এখানে 5 আছে কিন্তু এখানে ধরো কোনো একটা সময় 2 আছে, দুইটা দরকার, দুইটা, তখন কি করতে হবে? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে, ম্যাথে আপনারা যেটা করেন হচ্ছে Simultaneous equation। করে তারপরে দুইটাকে মনে করেন অ্যাড করে দিবেন, হয়ে যাবে হচ্ছে আপনার মানে ফুল ইকুয়েশন। একদম সহজ, রেডক্স কিন্তু মোটেও কঠিন না, মোটেও কঠিন না, এটা পুরো ম্যাথমেটিক্যাল কনসেপচুয়াল। হ্যাঁ স্যার এনথালপিটা হবে ভেক্টর। আপনারা কিছু মিস করেছেন। হ্যাঁ, এখন আমাদের রেডক্স শেষ, আমরা নেক্সট দিনের মধ্যে স্যার ওখানে এফ এর উপরে 2টা ওটা ভুল হয়েছে না শেষ।